আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি আনিসুর রহমানের ভিডিও ওয়াজ একটা এনেছি, সবাই এই ওয়াজটা মন দিয়ে শুনবেন। নিজের জন্য একটু কিছু তালাশ করুন। মৃত্যু পথযাত্রী যে মৃত্যুর মুখে শেষ পর্যন্ত সে আর সব ভুলে যায়, নিজেকে বাঁচাইতে চায়, নিজেকে বাঁচাইতে চায়। এই জন্য বাবা, আমরা প্রত্যেকেই আপনাদের কাছে বললাম, যারাই মনোযোগ দিয়ে শুনছেন, এটা মনে রাখতে হবে, আমার নিজের পরিবর্তন দরকার। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত ভুলে গেলে তো ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে ভুলবে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা এক সেকেন্ডের হিসাব আড়াল করতে দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন কিয়ামতের দিন বান্দা অন্তরের গভীরে যে গোপন বিষয়গুলো আমি তাও খুলে দেব। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ তাআলা বলে, তোমাদের অন্তরের গভীরে যা ছিল, এ মনের মধ্যে কত আমরা অনেক কিছু আছে বলি না, মনে মনে কত জল্পনা কল্পনা আমাকে আছে না, ভিতরে ভিতরে ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে। নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলে, বেপর্দা মহিলা দেখলে, হারাম ছবি দেখলে, মানুষের টাকা পয়সা দেখলে, আরেকজনের বাড়ি গাড়ি দেখলে, কত কিছু ভিতরে মনে হয় না, কত বাজে কল্পনা, কত অসৎ কল্পনা, কত খারাপ চিন্তা ভাবনা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা সেদিন কিয়ামতের দিন অন্তরের এই কল্পনাগুলো কাগজের পৃষ্ঠার মতো আমি তোমার সামনে খুলে ধরব, তোমার সামনে মেলে ধরবো, যে এই ছিল তোমার কল্পনা, এই ছিল তোমার অন্তরের ভাবনা। বান্দা এগুলোর জবাব দাও, এমন নিকৃষ্ট ভাবনা ভাবলা কেন? এটা আল্লাহর কোরআন। এই জন্য আব্বা আমরা তো অনেক ভয় পাই, ভয় পাই, চিন্তা করি, এত বলি, এত ভাবি, এত ভাবে বলার চেষ্টা করি। ছেলে পেলেদের এমন হালাত যে টোটালি মনে হয় যেন পৃথিবীতে আছে না আসমানে আছে, মাটিতে আছে না জঙ্গলে আছে, জানে না, সমুদ্রে ভাসতেছে নাকি জঙ্গলে, কিছুই জানে না। কি করে খায় দায়, ঘুম যায়, চুল ফিরায়, প্যান্ট পরে, জামা পরে, প্যান্ট, নারী, ছবি, মোবাইল, খেলাধুলা, তামাশা, উল্লাস, চিৎকার। কোথায় ব্রাজিল, কোথায় বাংলাদেশ, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? কে চিনে কারে, কার দরকার কারে? বাংলাদেশের আমাদের জীবন চলার জন্য ব্রাজিলের কি দরকার? ব্রাজিলের চলার জন্য আমগো কি দরকার? আর্জেন্টিনার আমগো কি দরকার? বলে, ওরা তো আমাদের কথা কয়দিন মনে করছে। আমাদের এই ছোট্ট দেশে আমরাই তো নিজেদের সমস্যার সমাধানই তো করতে পারি। এটা এই জন্য তো আমরা বেশি ভয় করি। আমরা যে সমস্ত পোলাপাইন দিন রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে, নর্তকী দেখে, আহা বা, তোর কপালে যদি এরকম একটা মহিলা পরবর্তীতে বিয়ের বউ হিসেবে জোটে তো বুঝবা কয় দিনে মার যায়, সর্বোচ্চ 20 থেকে 22 দিনে। যদি এখন তো খুব মজা লাগতেছে, এখন মোবাইলের নর্তকী তো খুব মনে হয়, যেই হাসি সেদিন বুঝবা চরিত্রহীন নারী যদি তোমার কপালে জোটে, গড়ে আইয়ে, তো বুঝবা কয়দিনে মাস যায়, কয়দিনে সপ্তাহ যায়। দুনিয়া এরকম হাজার হাজার মানুষ আমাদের জীবনে আমরা দেখি। আমরা তো হুজুর, আমরা তো ওয়াজ করার কারণে বহু মানুষ আমগরে ভালোবাসে, কত মানুষের কত দুঃখের। কালকেও এক ভাই আমারে এরকম জড়াইয়া ধরে বলতেছে, হাতে ধরে, হুজুর পারিবারিক বন্ধন, পারিবারিক স্বামী স্ত্রীর পবিত্রতা, চরিত্র এদের জন্য ভালো থাকে, এ নিয়ে আরেকটু ওয়াজ করে। আমি আজকে কিতাব নিছি গাড়ি, যে ঠিক আছে ভাই আমি আরো একটু পড়ি, আপনার বলমু, মানে আমগো বয়ান যেহেতু ওই যে ছেলেরা রেকর্ড করে, তো এগুলো তো আবার দেয় না, এখানে শ্রোতা না থাকুক, সারা দেশ থেকেই তো কোনো না কোনো ভাবে কি করে শুনে। তো ও এটা বলছে যে জোর পারিবারিক বন্ধন খুব দুর্বল এখন,
স্বামী স্ত্রীর সম্পর্ক খুব দুর্বল, কোনোভাবেই বেডি নিয়ন্ত্রণে রাখা যায় না। কারে আশ্চর্য, কোনোভাবেই মহিলা পুরুষরে বুঝাইতে পারে না, পুরুষ মহিলারে বুঝাইতে পারে না। স্বামী স্ত্রীর লগে কোনোভাবেই বনে না, স্ত্রী স্বামীর লগে কোনোভাবেই বনে না, কোনোভাবেই পারতেছে না। কেউ কাউরে মানতে চাচ্ছে না, কেউ কাউরে মানতে চাইতেছে না, কেউ কাউরে। 6টা মাসও মহিলাটা আপন বাপমার লগে, ছেলেটা তোর স্বামী, এই স্বামীটাকে এই 25 বছরে বিয়ে করছে, ছেলেটা 26 বছর বয়সে, 26টা বছর জন্মের থেকে এই যেই মা তারে লালন পালন করছে, এই 6 মাসের ভিতরে এই মহিলা এত বড় দুশ্মন হয়ে গেল। 1 বছরের ভিতরে এই মা এত বড় দুশ্মন হয়ে গেল। 26 বছর যেই মা বুকে রাখলো, কি ভাই? 28 বছর যেই বাবা রক্ত পানি করে, আমার আব্বারে দেখছি আমি, একটা গেঞ্জি 2টা গেঞ্জি আব্বার ছিল বছরের পর বছর। কোন সময় গেঞ্জি ধুইতে দিলে আমি অনেক সময় ধুইতাম না, মারে কইতাম আমি আব্বার গেঞ্জি ধুইতাম না, এটির মধ্যে এত ঘাম আমি পারতাম না। তাইলে যেই বাবা যেই মা এত কষ্ট করছে, আজকে পরিবার, এই নারী পুরুষ সবার আপনার মোবাইল আসক্তি, খামখেয়ালি, বেহায়াপনা, পাগল হয়ে গেছে। কেন বাজারে এই পরিমাণ মহিলা করে জিগানো দরকার যে বোন আপনি বাইর থাকেন কোন টাইমে? আপনি যদি শনিবারও দেখি মার্কেটে, রবিবারও দেখি মার্কেটে, সোমবারও দেখি আপনি বাজারে, মঙ্গলবারেও বাজারে, বুধবারেও বাজারে, শুক্রবারেও বাজারে, আপনি বাইর থাকেন কোন দিন? গরুর বাজারও যায়, হ্যাঁ গরু বাজার, পাঙ্গাস মাছের সামনে দেখবেন বেড়ি দাঁড়াইছে, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, মাছ, কোনো কিছু বাকি নাই। মহিলাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। আর বেশরম মহিলা যদি কয় এডি কয় কা, তো আপনারে কিতা কইত? আপনারে বলতো কিতা? কি বলতো আপনারে? এই জন্য আমাদের মেয়েদেরকে দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো। ছেলেরা তোমাদের আল্লাহর দিকে ফেরা দরকার, গুনাহ ছেড়ে দাও বাবা। এই যে কয়জন যুবক আছো, তোমার সেফের জন্য আমি অনুরোধ করলাম। আজকে একটা ছেলে, সে ডিগ্রি পড়ে, আমার কাছে বলতেছে, তাইলে কলেজে পড়ে, এই হাতে ধরে অনুরোধ করছে, হুজুর একটু খাস করে দোয়া করেন, একটা চরিত্রবান নেককার মেয়ে, পরিবার থেকে বিবাহ শাদী খুঁজতেছে, একটা চরিত্রবান মেয়ে, ভালো নেককার মেয়ে যেন আল্লাহ জুটায়। এইটা এখন আইয়া বিয়ের বেলায় আইয়া হাতে এটা বুঝে বেডিকে যাতে ভালো হয়। কিন্তু নর্তকী যে সময় দেখে, আজকে যখন তুমি, আমি ওই ছেলের কথা বলতেছি না, মানে বুঝাইতেছি, 12 বছর ধরে যেই তুমি উলঙ্গ ছবি দেখলা, ওইগুলো একটা নিয়ে আইতারো না? বুঝেন নাই কথা? ওইগুলো একটা আনো, তোমার মোবাইলের একটা নর্তকীরে আনো। তুমি না তার রূপে মুগ্ধ, তুমি না তারে দেখতে দেখতে শরীর, যৌবন, স্বাস্থ্য, সুরক সব নষ্ট করে লাইছো। তাহলে এই জন্য বললাম, এটাই কথা আপনাদের কাছে। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর ইমানদার, ইমানের রক্ষা, আল্লাহর ভালোবাসা, আখিরাতকে প্রাধান্য দেওয়া, এর জন্য উদাহরণ দিছে। কার উদাহরণ? একজন নারীর উদাহরণ। কার উদাহরণ বলেন না? নারীর উদাহরণ। সেই নারীটাকে, সেই নারীটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমরাআতা ফিরাউন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। পৃথিবীর সমস্ত ঈমানদারের জন্য আমি আল্লাহ উদাহরণ দিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন? এক কথাই বলি, এই আর 2-4 মিনিট শেষ করে দিচ্ছি। আসিয়া এমন একজন মহিলা ছিল, যেই মহিলার, একজন মহিলার জীবনে 2টা জিনিস তার আনন্দের, সুখের বস্তু। 1 নাম্বার হলো স্বামীর অর্থ সম্পদের কোনো কমতি নাই, এটা মহিলার একটা সুখের বিষয়, যে জামাইয়ের সম্পদের কোনো অভাব নেই। 2 নাম্বার,
ভালোবাসার কোনো অভাব নাই। মানে আমার জামাই আমারে এত ভালোবাসে যে ওই আমাকেই ভালোবাসে খুব। মহিলা যদি এটা বুঝ পায়, মহিলা খুশি যে না, আমাকে পছন্দ করে আমার জামাই। আর হলো হিউজ পরিমাণ সম্পদ আছে। তো কোরআনুল কারীমের বর্ণনা দ্বারা এটা বোঝা যায়, এই আসিয়ার স্বামী ফেরাউন, এক নম্বরে ফেরাউনের সম্পদের, সে তো বাদশাহী, তো কোটি কোটি টনে টনে স্বর্ণ রূপ্য মণি মুক্তা হীরা জহরত, রাজপ্রাসাদ অট্টালিকা দাস দাসী, কোনো কিছুরই অভাব নেই। তাইলে বলার উদ্দেশ্য হলো এই হলো এক নাম্বার ফেরাউনকে, ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না। তাহলে আসিয়া একজন সবচেয়ে বড় সম্পদশালী, পয়সাওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা স্ত্রী। দুই নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে ওই মূসা আলাইহিস সালামের মা যখন বাক্সবন্দি করে ছোট্টবেলা নদীতে ভাসায় দিছে, তখন ফেরাউনের ঘাটে আইসা ভিড়ছে এই বাক্সটা যখন উঠাইছে তো খুলে দেখছে একটা ছোট বাচ্চা। এই বাচ্চা ফেরাউন, তাফসিরে আছে প্রথম দৃষ্টিতেই ফেরাউন বুঝছে এটা তার শত্রুর ছেলে, বনি ইসরাইলের বাচ্চা। এটা এই যেই বাচ্চাকে খুঁজবার জন্য লক্ষের চাইতে বেশি বাচ্চাকে জবাই করে ফেলছে ফেরাউন তার বাহিনী দিয়া। ওই জ্যোতিষী বলছে বনি ইসরাইলের একটা বাচ্চা আপনার ক্ষমতা ছিনাইয়া নিবে। সেই বাচ্চাটাকে ঠেকানোর জন্য ছেলে ফেরাউন এই পর্যন্ত লক্ষের চাইতে বেশি বাচ্চা জবাই করে ফেলছে। ও ওই রকমই বাচ্চা এটা। কিন্তু স্ত্রী বলছে আসিয়া, আমি ওরে মারতে দিতাম না, ওরে আমি পালবো। এ পালবে কইছে, রাজপ্রাসাদে জায়গা দিছে, নিজের বাড়িতে খাওয়াইছে, পড়াইছে, লোক রাখছে, সব কিছু। কেন? ওই বউয়ের মনে কষ্ট দেবে। মানে স্ত্রীকে সে এতটাই ভালোবাসতো, স্ত্রীর ভালোবাসার সামনে সে তার রাজত্বকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পালাই দিছে, নিজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে বুঝছে পোলা এটাই। কিন্তু কিছুই করার নাই, আমার স্ত্রী তো এখানে, বউয়ের কাছে আমি দুর্বল। তাইলে এই নারী আসিয়া সম্পদও কমতি ছিল না, স্বামীর ভালোবাসায়ও কমতি ছিল না। কিন্তু যেদিন মূসা আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছে, পরবর্তীতে যখন ফেরাউন জানতে পারছে, তখন ফেরাউন জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে, এই শেষ কথাটা বলতেছি, যখন শেষ কোনোভাবে হযরতে আসিয়া ঈমান ছাড়ে না, এই রাজপ্রাসাদ ছেড়ে দিছে, এত সুখ, এত সম্পদ, এত ভালোবাসা স্বামীর, সব ত্যাগ করছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য। তো ফেরাউন সর্বশেষ তার সারা দেহের মধ্যে পেরেক মারছে, সারা শরীরে, ফিরআউনা দিল আওতাদ, পেরেক মারতে মারতে সারা শরীরে পেরেক মাইরা, রক্ত মাখা শরীরে বলছে এখনো সুযোগ আছে। আসিয়া বলছে না ফেরাউন, গোটা পৃথিবী, রাজত্ব, ক্ষমতা, ভালোবাসা, রাজপ্রাসাদ, স্বর্ণ রৌপ্য সব ছাড়লাম, আল্লাহকে ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না, আখিরাত আমি ছাড়বো না। তখন ফেরাউন, তাফসীরে আছে শেষ, ফেরাউন বলছে তার বাহিনী সৈন্যকে যে আসিয়ার বুকের উপরে একটা বড় পাথর চাপ দিয়া দাও, যাতে করে মরে যায়। এ যখন পাথর তার বুকের কাছে দিবে, উনি বুঝছে এখন এই পাথরের চাপ পড়লেই উনি মারা যাবে। এই ঠিক ওই টাইমে এই আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। দোয়ার মধ্যে বলছে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার পাশে, আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর বানায় দেন। এ কি কইছিলেন লাইনটা? হ্যাঁ, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর কি করে দিও, বানিয়ে দিও। এই দোয়াই, এইটাই আসিয়ার দোয়া, একটা ঘর বানিয়ে দিও তোমার সাথে। মানে হইলো আমারে এমন জায়গা দিয়ে জান্নাতে ঘর দিবা যেন আমি 24 ঘন্টা তুমি মাওলারেই দেখি। আল্লাহর আবার ঘর কি? মানে বুঝাইছে ভালোবাসা, যে আপনাকে আমি দেখতে চাই, আপনাকেই দেখব, আপনার ভালোবাসার জন্য এত বড় পৃথিবী ছেড়ে দিছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, বলছে আল্লাহ ফেরাউন থেকে আমারে বাঁচান, ওয়া আমালিহি, তার কুফরি থেকে আমারে বাঁচান,
ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই নাফরমান জাতি থেকে আমারে বাঁচান। আমি আল্লাহ আপনাকে চাই, আখিরাত চাই। এই মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা আল্লাহকে চিনায়, আখিরাত চিনায়, ঈমান চিনায়, কোরআন চিনায়। আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, আপনাদের মেয়েদেরকে পর্দা শিখাবেন, আপনাদের মেয়েদেরকে কোরআন শিখাবেন। তাহলে ঈমান সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, পরকাল ঠিক হবে। বিনিময়ে একটি ঘর, একটি ফ্যামিলি ইনশাআল্লাহ চরিত্রবান হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। অল্প হোক বেশি হোক আমাদের একটা চেষ্টা যে একটা মানুষকে কথা বুঝানো, ছেলেদেরকে, বাবা তোমাকে ভুলে গেলা কেন? বন্ধু যে তোমার সাথে আড্ডা দিতেছে অত তোমারে আখিরাত ভুলাই দিছে, একদিন তো থাকবে না। আমার প্রাইমারি স্কুলের সমবয়সীরা তো কেউ এখন আমার সাথে থাকে না, আমার আশেপাশে দিও নাই। আমার মাধ্যমিক পড়ালেখার জীবনের আমার কলিগ আর আমার সাথে ক্লাসমেট একসাথে পড়ালেখা করছে আমার কর্মজীবনের, আজকে 24 বছরের ভিতরে কেউ তো আমার সাথে নাই, আছে কেউ? তাইলে আমার প্রাইমারির বন্ধুরা কোথায়? আমার ছাত্র জীবনের বন্ধুরা কোথায়? ছোটবেলার বন্ধুরা? চলার পথের কেউ তো থাকবে না আব্বা, আমি একাই হয়ে যাব। দুনিয়াতেই তো একা হয়ে গেলাম, তো আখিরাতে? দুনিয়াতেই যাদেরকে হারাইয়ে ফেললাম, আখিরাতে কই খুঁজে পাবো? হাসরের ওই ময়দানে যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথে হবে আব্বা, সেখানে দুনিয়ার এই বন্ধুদেরকে কই খুঁজে পাবো? কই খুঁজে পাবো? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, কোরআনুল কারীম স্পষ্ট বলছে। আল আখিল্লাউ অর্থ হলো বন্ধুগণ, ইয়াউমাইদিন সেদিন মানে আখিরাতের দিন, বা'দুহুম লিবা'দিন একে অপরের জন্য হয়ে যাবে আদুউন শত্রু। ইচ্ছা করে পরিচয় দিতে চাইবে, চিনলো চিনতে চাইবে, ডাক দিলেও চিনতে চাই, কি না কই কি বিপদে ফেলা, যদি কই দোস্ত একটা নেকি দাও। মা পরিচয় দিতে চাইবে না, ফুতে যদি কই এলাই নেকি দিতাম। সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে। তো কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন ভাই পলায়ন করবে, মা বাপ পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তান পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত হবে। সবার নেকি দরকার, কারো দিকে চাইবার টাইম নাই। আমি তো আমার জান শেষ, নিজের নেকি তালাশ করি। অথচ এই নাফরমানকে 365 দিনে, খোদার 1 বছরে মুয়াজ্জিন এই বেঈমান রে কোনদিন ফজরের নামাজে 365 দিনেও আজান দিয়া এই নাফরমান রে একদিন উঠাইতে পারে না। এত বড় নিকৃষ্ট নাফরমান। আজ এই নাফরমান রাত 2টা বাজর সাজা, রাতের 4টা বাজর সে ঘুম নাই চোখে। একসাথে ইউনিভার্সিটি পড়ুয়া, আফসোস জাতির, আফসোস আব্বা। দেশের সর্বোচ্চ মেধাবী যারাদেরকে বলে, যারা পড়ুয়া, তাদের ছেলে মেয়ে, যুবতী ছেলে মেয়ের উল্লাস দেখলে, খেলা দেখতে হেরা কোনো খেলেও না, হেরা কোনো মেন গ্যালারিতেও না, স্টেডিয়ামেও না, এখানে হাজার মাইল দূরে টেলিভিশনের পর্দার সামনে বইয়া খেলা চাইতে গিয়া যেই নাচাটা নাচতেছে উপযুক্ত যুবক যুবতী, আস্তাগফিরুল্লাহ, কত নিকৃষ্ট মানসিকতা। মানে আত্মগোলাম। আমরা এমন এক জাতি হয়ে যাচ্ছি যে জাতি অন্যের কথা অনেক ভাবি, নিজের কথা মোটেই ভাবি। আপন ভোলা, আত্মভোলা। আমার কি হবে, আমার কি হবে?
আমার কি হবে? কোরআনুল কারীমের মধ্যে যখন আয়াত নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের মধ্যে লাকড়ির মতো ফেলা হবে মানুষ এবং জিন, পাথর। তাফসীরের মধ্যে আছে হযরত সালমান, একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটানা 3 দিন 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত শুধুই কানছে আর কানছে, চোখের পানি ফেলে কানছে। এই কথাইটা বারবার বলতেছিলেন আর বলতেছিলেন, হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে। এই কথাইটা উনি 3 দিন টানা বলে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। 3 দিন পরে নবীজি তাকে ডাকছে, সাহাবাদের থেকে শুনছে যে সালমানের কান্নাই থামে না, সালমান শুধু কাঁদে আর কাঁদে। নবীজি বলছে, ওরে আমার কাছে নিয়ে আস। নবীজির কাছে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, সালমান কি হলো, আজ 3 দিন নাকি তুমি কাঁদতেছো সাহাবীকে, কেন? হযরত সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সে যদি হই আমি, আমার কি হবে, আমার কি? এই ভয় আমার এমন ধরছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয়ই যাচ্ছে না, আমার চোখের পানি থামতেছে না। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার কলিজার টুকরা সাহাবী সালমান, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য শুধু ওয়াজ না ভাইয়া, শুধু ওয়াজ না, শুধু বক্তাগিরি না, বরং এ কথা ভাবানো উদ্দেশ্য তুমি আমি কি করছো ভাই। চাচার 60 বছর তো শেষ, হিসাব কি মিলাইছে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর বান্দাগণ, ফেরেশতা তোমার হিসাব করার আগে তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি করো। হ্যাঁ, তুমি হিসাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীকে এই নসিহত করছেন যে সাহাবী, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো।